আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আলোচনা করব শীতকালে কীভাবে আপনি ব্রয়লার মুরগি পালন করবেন। শীতকাল আসলে অনেক পোলট্রি খামারি ব্রয়লার মুরগি পালন করা বন্ধ করে দেয়, যেটা আমি দেখেছি ফিল্ডে সার্ভের মাধ্যমে। বিভিন্ন এলাকায় পরিভ্রমণ করেছি, দেখেছি অনেকেই শীতকালের তাদের খামার বন্ধ করে দেয়। কিন্তু এই দেশের অপামর জনসাধারণ, বিশেষ করে 18 কোটি জনসাধারণের পুষ্টির চাহিদা পূরণ করতে হলে কিন্তু আমাদের এই শিল্পের সাথে সারা বছরই কাজ করতে হবে। কারণ আমাদের এই পোলট্রি শিল্পটা অনেক বড় একটি শিল্প। এই শিল্পে প্রায় 60 থেকে 70 লক্ষ লোক চাকরিরত অথবা কর্মরত আছেন। অর্থাৎ 60 থেকে 70 লক্ষ মানুষ এই পোলট্রি শিল্প থেকে জীবিকা নির্বাহ করতেছে। দেশের গার্মেন্টসের পরেই এই শিল্পের অবস্থান, এবং বর্তমানে এই 18 কোটি মানুষের পুষ্টির চাহিদা পূরণ করতে এই পোলট্রি শিল্প অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে সহজলভ্য প্রাণীজ আমিষের চাহিদাটা পূরণ হয় আমাদের এই পোলট্রি শিল্প থেকে। এমন কোনো মানুষ নেই যে ডিম এবং ব্রয়লার মুরগি খায় না। আমাদের সমাজে অনেক মানুষজন আছে যারা কখনোই মাংস খেতে পারতো না, কিন্তু এই যে প্রাণীজ পুষ্টি, বিশেষ করে ব্রয়লার মুরগি এবং ব্রয়লার ডিম আসার পর থেকে লেয়ার ডিম আসার পর থেকে দেশের প্রায় সর্বস্তরের মানুষই প্রাণীজ আমিষ খেয়ে জীবন ধারণ করতেছে। পুষ্টিগত এবং গুণগত মানের দিক থেকে পৃথিবীতে সবচেয়ে সহজলভ্য হলো এই লেয়ারের ডিম এবং ব্রয়লার মুরগির মাংস, যেটা অন্যান্য খাবারের তুলনায় অনেক সস্তা। তারপরে আমাদের সমাজে অনেকেই মুরগি এবং ডিমকে নিয়ে অনেক প্রোপাগান্ডা চালাই দেয়। যাই হোক, সমাজে এরকম লোক থাকবেই। আবার সমাজে কিছু লোক আছে যারা এই শিল্পকে ধারণ করে সামনে এগিয়ে যাচ্ছে। তো শীতকালে আমি একটা ছোট্ট টিপস বলবো, আপনারা কীভাবে শীতকালে এই মুরগিটা পালন করবেন। আমাদের যারা ব্রয়লার খামারি আছেন, তারা এই ব্রয়লার মুরগি পালন সম্পর্কে অনেক ভালো জ্ঞান রাখেন। তারা বিভিন্ন প্রশিক্ষণ এবং বিভিন্ন ডিলারের মাধ্যমে অথবা বিভিন্ন এন্টারপ্রাইজের মাধ্যমে, বিভিন্ন এনজিও প্রকল্প, সরকারি সংস্থান, এদের মাধ্যমে প্রশিক্ষণ নিচ্ছেন এবং ভালো বড় বড় খামার করতেছেন এবং দেশের যে একটা পুষ্টির চাহিদা আপনারাই পূরণ করতেছেন। সুতরাং আপনাদেরকেই অবশ্যই এই বিষয় সম্পর্কে বিস্তারিত এবং খুব সুন্দর জ্ঞান থাকা খুব জরুরি। ঠান্ডা দিনে মুরগি পালনের ক্ষেত্রে কিছু নিয়ম আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, নইলে কিন্তু আমরা বিশেষ করে ব্রয়লার মুরগি পালন করতে পারবো না। তো ব্রয়লার মুরগি পালন করার ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন আমরা আমরা মুরগির শেডে বাচ্চা উঠানোর কমপক্ষে 24 ঘন্টা আগে আমরা কী করব, যে ঘরে আমরা বাচ্চা রাখবো সেই ঘরটাকে আমরা হিট করব। তো হিট করার আগে আমরা কী করব, ওই ঘরের চারপাশে যে বেড়া আছে সেই বেড়াতে আমরা পলিথিন শিট দিয়ে আমরা মুড়ে দিব, একদম সিল করে দেব, যাতে কোনো প্রকার বাতাস ভিতরে না ঢুকতে পারে। তো পলিথিন শিট দিয়ে বন্ধ করে দেওয়ার পরে আমরা কী করব, মুরগির যে ফ্লোরটা আছে এই ফ্লোরের মধ্যে, মেঝের মধ্যে আমরা 2 থেকে 3 ইঞ্চি করে 3 ইঞ্চি পুরুত্বের তুষ অথবা কাঠের গুঁড়া বিছিয়ে দিব। এই কাঠের গুঁড়া বিছানোর পরে আমরা কাঠের গুঁড়া অথবা তুষের উপরে আমরা কিন্তু নিউজ পেপার বিছিয়ে দিতে পারি। এই নিউজ পেপারটা আমরা বিছিয়ে দিলে মুরগির বাচ্চা খাবার খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এই নিউজ পেপারটা আমরা কমপক্ষে 12 দিন পর্যন্ত রাখবো, তাহলে আমাদের লিটারটা ভালো থাকবে এবং লিটারটা গরম থাকবে এবং লিটারটা সহজে নষ্ট হবে না। কারণ এই নিউজ পেপারটা কিন্তু ওই যে মুরগির যে বিষটা আছে, ফিসিস আছে, সেগুলো পানিগুলো শোষণ করে নেয়। এই জন্য শীতকালে কিন্তু আপনাদের বারবার লিটার চেঞ্জ করা লাগবে না। তো ব্রয়লার মুরগির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো তার ব্রুডিং পিরিয়ডটা। ব্রুডিং পিরিয়ড আপনারা যদি একটু ভালোভাবে পালন করতে পারেন, ভালোভাবে মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মুরগির কোনো সমস্যা পরবর্তী লাইফে আর হবে না। কারণ আমরা ব্রয়লার মুরগি সাধারণত 30 থেকে 35 দিনের মধ্যে আমরা বিক্রি করে দিই। এই সময়ের মধ্যে মুরগির ওজন প্রায় 1 কেজি থেকে 1 কেজি, 900 গ্রাম থেকে 2 কেজি পর্যন্ত হয়ে থাকে। আর আপনারা জানেন যে শীতকালে মুরগির গ্রোথও কিন্তু অনেক বেশি।
মুরগি শীতকালে গ্রোথ বেশি, কারণ মুরগি শীতকালে প্রচুর খাবার খায় এবং হিট স্ট্রেসটা শীতকালে নাই। যার কারণে দেখবেন কিছু কিছু মুরগি এত খাবার খায় যে অতিরিক্ত খাওয়ার কারণে ওদের পেটের ভিতরে কিন্তু পানি জমে ফুলে যেতে পারে, সেটাকে বলে অ্যাসাইটিস। এই জন্য আমাদের খাবারের দিকে লক্ষ্য রাখতে হবে। তো এই ব্রুডিং পিরিয়ডের জন্য আমাদের কী করতে হবে, প্রথম বাচ্চা ওঠানোর তো 24 ঘন্টা আগে ঘর গরম করার পরে যখন বাচ্চাটা উঠাবো তখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে যদি হোবার থাকে তাহলে তো ভালো, যদি হোবার না থাকে আমাদের, তাহলে আমরা যে লিটার গার্ড আছে, যে যেখানে আমরা চিক গার্ডের চারপাশে যে আমরা একটা বেড়া দিই বাচ্চা যেখানে রাখি, তার উপরে একটা হোবার দিব। একটা হোবার নিচে কমপক্ষে 250 থেকে 300 বাচ্চা ধরে। তো যদি হোবার না থাকে আপনাদের, তাহলে কি করবেন, ইনফ্রারেড বাল্ব, ওই যে 25 টাকা দামের যে বাল্বগুলো আছে যেগুলো থেকে তাপ বেশি প্রডিউস হয়, রেড বাল্ব, সেগুলো আপনারা সেখানে রাখবেন। মুরগি যেখানে বাচ্চা যেখানে থাকে বাচ্চার 1 থেকে 1.5 ফিট উপরে বাল্বটা ঝুলিয়ে রাখবেন, তাহলে কিন্তু এই বাল্ব থেকে হিট প্রডিউস হবে। এই রেড বাল্বের পাশাপাশি আমাদের এলইডি বাল্বও 250 ওয়াটের বাল্বও রাখতে হবে, কারণ মুরগির যে ব্রুডিং পিরিয়ড আছে এই সময় আমাদের প্রচুর আলোর প্রয়োজন হয়, কারণ মুরগিকে এই আলোটাই কিন্তু মুরগিকে খাবার খেতে অনুপ্রাণিত করবে। লাইটটা খুবই গুরুত্বপূর্ণ। এই লাইটটা আমাদের মেনলি প্রথম 3 দিন আমাদের প্রায় 23 ঘন্টার মতো লাইটিং দিতে হবে, আলো দিতে হবে ঘরের মধ্যে। 3 দিনের পরে 7 দিন পর্যন্ত আমরা ক্রমান্বয়ে 7 দিন বয়স পর্যন্ত লাইটটা ক্রমান্বয়ে আমরা কমাই দিব। 7 দিন বয়সে গিয়ে আমাদের দিনে 20 ঘন্টা লাইট দিতে হবে। 7 দিনের পর থেকে আমাদের আস্তে আস্তে লাইটটা কমাই দিতে হবে এবং 2 সপ্তাহ পর থেকে আমরা ঘরে মেনলি আমরা 16 ঘন্টার মতো আলো দিব। ব্রুডিং পিরিয়ডের মধ্যে আমাদের যদি আমরা এই তাপটা মেনটেন করতে পারি, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের মুরগির বাচ্চা মরবে না। এবং যদি ব্রুডিং পিরিয়ডটা আপনারা কোনোভাবে যদি ঠিকমতো মেনটেন করতে পারেন, তাহলে পরবর্তীতে আর আপনাদের মুরগিটা ঠান্ডাজনিত কারণে সর্দি কাশি হয়ে মারা যাবে না। তো এই মুরগি পালন সম্পর্কে জানতে হলে আমি নেক্সট ভিডিওতে বিস্তারিত নিয়ে কথা বলবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।